United States will lose this war, which will forever change the global order. বন্ধুরা ভাবতে পারছেন 2026 সালের বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আমেরিকা এখন এমন এক দেশের কাছে হাঁটতে চলেছে যার ওপর তারা গত 40 বছর ধরে নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। এটা আমার আপনার কোনো কথা নয়, বরং প্রফেসর জিয়াং এর কথা, যা ট্রাম্পের উদ্ধৃতি থেকে দুটো ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে। এখন তৃতীয়টার অপেক্ষা, এই যুদ্ধ যা চিরতরে পরিবর্তন আনবে। এটা কোনো সাধারণ কনস্পিরেসি থিওরি নয়, বরং গেম থিওরির বিশেষজ্ঞ প্রফেসর জিয়াং এর সে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যা এখন দ্রুত বাস্তবে রূপ নিচ্ছে। যদি এটা সত্যি হয়ে যায় তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা সাদা কাগজের টুকরো হয়ে যাবে এবং বিশ্বের শৃঙ্খলা বন্ধুরা চিরতরে বদলে যাবে। এই ভিডিওতে আমরা সেই গোপন স্ক্রিপ্টকে উন্মোচন করব যা মেইনস্ট্রিম মিডিয়া আমার আপনার থেকে লুকাচ্ছে। আমরা দেখব কিভাবে ইরানের $50,000 সস্তা ড্রোনগুলো আমেরিকার $1 ট্রিলিয়ন অহংকারকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্পকে শুধু ইমার্জেন্সি ওয়ার পাওয়ার আর তার কালক্ষমকে বাড়ানোর জন্য পুরো বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা পথ সরাসরি গোপন সমাজ থেকে বেরোয়। আগামী কয়েক মিনিটে আপনারা সেই সত্যের মুখোমুখি হবেন। বন্ধুরা, প্রফেসর জিয়াং এর প্রথম ভবিষ্যৎবাণী ছিল ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচনে জিতবেন, যা পুরোপুরি সত্যি হয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে আমেরিকা এবং ইরানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, তাও হয়েছে। এবং তার তৃতীয় ভবিষ্যৎবাণী যা সবার হুঁশ উড়িয়ে দিয়েছে তা হলো এই যুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা অত্যন্ত খারাপভাবে হেরে যাবে। এবং এটা শুধু এক ভবিষ্যৎবাণী নয়, এর পেছনে অনেক যুক্তিও রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ভবিষ্যৎবাণীর সম্পূর্ণ পোস্টমর্টম করব, বুঝবো কিভাবে এক মিলিটারি সুপার পাওয়ার ইরানের কাছে হাঁটতে চলেছে। গেম থিওরি এবং জিওপলিটিক্যাল ইভেন্টসের বিশাল বিশেষজ্ঞ প্রফেসর জিয়াং তার নতুন ইন্টারভিউতে সম্পূর্ণ স্পষ্ট হয়ে বলেছেন যে আমেরিকা কোনোভাবে এই যুদ্ধ জিততে পারবে না। বন্ধুরা, প্রফেসরের ডিপ অ্যানালিসিস দেখলে বোঝা যায় যে ইরান এই যুদ্ধের জন্য 1-2 বছর নয়, বরং 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। তাদের ইসলামিক রেজিমে এটাকে শেষ যুদ্ধ হিসাবে দেখানো হয়েছে, যেখানে তারা আমেরিকাকে শয়তান বলে মনে করে। গত বছর জুন থেকে হওয়া যুদ্ধ থেকে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। তখন তারা শুধু আক্রমণ করেনি, বরং আমেরিকা এবং ইসরায়েলের শক্তি, তাদের ডিফেন্স সিস্টেমের দুর্বলতা এবং আক্রমণের পদ্ধতিকে গভীরভাবে অধ্যয়ন করেছে। তাদের কাছে এই নতুন আক্রমণের জন্য সম্পূর্ণ 8 মাস সময় ছিল। তারা আমেরিকার সাথে ডায়ালগে এসে শুধুমাত্র সময় কিনছিল। সবচেয়ে বড় কথা, ইরান সরাসরি লড়াই না করে তাদের প্রক্সিগুলোর সেরা ব্যবহার করছে। প্রক্সিগুলোর মধ্যে ইয়ামানের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিটেন্টস অন্তর্ভুক্ত। এরা মিলে আমেরিকার মেন্টালিটি এবং লড়াইয়ের পদ্ধতি ভালোভাবে বুঝে নিয়েছে। এখন তাদের স্ট্র্যাটেজি শুধু আমেরিকান সৈন্য মারা নয়, বরং তাদের মাস্টার স্ট্র্যাটেজি হলো পুরো আমেরিকান এম্পায়ার এবং গ্লোবাল ইকোনমিকে ধ্বংস করা। বন্ধুরা, ইরান সরাসরি আমেরিকার সাথে টক্করে না গিয়ে সেই দেশগুলোকে টার্গেট করছে যা আমেরিকার ইকোনমির আসল শক্তি, অর্থাৎ জিসিসি দেশগুলো, যার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরিন। ইরানের এই স্ট্র্যাটেজি কতটা বিপজ্জনক এবং সুনির্দিষ্ট তা বোঝা যায় এই কথা থেকে যে তারা শুধু মিলিটারি বেসে মিসাইল ফেলছে না, বরং আরব দেশগুলোর ক্রিটিক্যাল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এবং পানির সিস্টেমগুলোকেও টার্গেট করছে। মিডল ইস্টের এই দেশগুলোতে পানি কোনো প্রাকৃতিক উৎস নেই, তারা সমুদ্রের খাড়া পানি ডিস্টিলাইজেশন প্ল্যান্ট থেকে প্রসেস করে ব্যবহার করে। বন্ধুরা, এই দেশগুলোর 60% বেশি পানি এই ডিস্টিলাইজেশন প্ল্যান্ট থেকে আসে। প্রফেসর জিয়াং একটা ভয়ঙ্কর উদাহরণ দিয়ে বোঝান যে একটা ছোট্ট ইরানি ড্রোন যার দাম মাত্র $50,000 যদি সৌদি আরবের রিয়াদ শহরে একটি মেন ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্টে আঘাত করে এবং তা ধ্বংস করে দেয়, তাহলে 1 কোটি জনসংখ্যার সে শহরে মাত্র 2 সপ্তাহের মধ্যে পানি শেষ হয়ে যাবে। ভাবুন, 2 সপ্তাহে একটা পুরো শহর তৃষ্ণায় মরতে শুরু করবে। বন্ধুরা, এর সাথে ইরান এখন প্র্যাকটিক্যালি স্টেট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করতে শুরু করেছে, যেখান দিয়ে আরব দেশগুলোর 90% খাবার শস্য আসে। সাধারণত লোকে মনে করে টেনশন থেকে শুধু মূল্যবৃদ্ধি হবে বা গ্লোবাল ইকোনমি বিঘ্নিত হবে, কিন্তু আসলে ইরান এখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর অস্তিত্বকেই মুছে দেওয়ার হুমকি দিচ্ছে। বন্ধুরা, আরব দেশগুলোর আমেরিকার ইকোনমির জন্য ঋণের হারের মতো কাজ করে। এর আসল কারণ পেট্রোডলার সিস্টেম। এই আরব দেশগুলো তাদের তেল বিশ্বের ডলারে বেচে, যার ফলে ডলারের চাহিদা সবসময় উঁচু থাকে। তারপরে দেশগুলো এই ডলারগুলো আমেরিকার স্টক মার্কেট এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। আজকাল আমেরিকার পুরো ইকোনমি এবং স্টক মার্কেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দাঁড়িয়ে। এআই ডেটা সেন্টারগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ এই গালফ স্টেট এবং আরব দেশগুলোর। এই যুদ্ধের কারণে যদি গালফ স্টেট তেল বেচতে না পারে, তাহলে তাদের ইকোনমি ধ্বংস হয়ে যাবে এবং তারা আমেরিকার এআই সিস্টেমে আর বিনিয়োগ করবে না। বন্ধুরা, যেদিন এই আরব বিনিয়োগ থেমে যাবে, আমেরিকার এই মিথ্যা এআই বুদবুদ পুরোপুরি ফেটে যাবে।
এবং তার সাথে পুরো আমেরিকান ইকোনমি মাটিতে গড়িয়ে পড়বে, যাকে প্রফেসর জিয়াং এর ভাষায় ফিনান্সিয়াল পঞ্জি স্কিম বলেছেন। এখন প্রশ্ন উঠছে যে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স এবং শক্তিশালী আমেরিকান সেনাবাহিনী সস্তা ড্রোনগুলোর মোকাবিলা কেন করতে পারছে না? এর আসল কারণ হলো আমেরিকান মিলিটারির পুরো স্ট্রাকচার এবং মাইন্ডসেট ওয়ার্ল্ড ওয়ার 2 এবং কোল্ড ওয়ার যুগের। কোল্ড ওয়ারের দিনে প্রকৃত প্রতিযোগিতা ছিল মাসল ফ্লেক্সিং এর কাছে, কার কাছে সবচেয়ে বেশি দামি এবং জটিল টেকনোলজি আছে তার উপর, কে আগে চাঁদে যায় এবং কার কাছে সবচেয়ে বড় মিসাইল থাকে। আমেরিকার পুরো এয়ার ডিফেন্স সিস্টেম এমনই দামি এবং জটিল টেকনোলজির উপর ভিত্তি করে দাঁড়িয়ে এবং চালাতে কোটি কোটি ডলার লাগে। এর বিপরীতে আজকে 21 শতাব্দীর যুদ্ধ সম্পূর্ণ বদলে গেছে। এটা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের যুগ, যেখানে খুব সস্তা অস্ত্র এবং খুব দামি সিস্টেমকেও ধ্বংস করতে পারে। বন্ধুরা, সম্প্রতি ইসরায়েল থেকে আসা একটা ভিডিও পুরো বিশ্বের ডিফেন্স এক্সপার্টদের অবাক করে দিয়েছে, যেখানে ইরানের একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল মাটির থেকে আসছিল এবং তাকে আটকাতে আমেরিকা ইসরায়েল 11টি আলাদা ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছে, তারপরও তাকে আটকাতে পারেনি। অন্যদিকে ইরানি সাহেদ ড্রোনগুলো সম্পূর্ণ ইরান এবং রাশিয়ার তৈরি, অর্থাৎ তাদের সাপ্লাই লাইনে অন্য দেশের উপর নির্ভর করতে হয় না। বন্ধুরা, সাহেদ 136 ড্রোন, যাকে গেরান 2ও বলা হয়, তার সরলতা এবং কম খরচের কারণে মডার্ন ওয়ারফেয়ারে গেম চেঞ্জার হয়ে উঠেছে। এতে 2 স্ট্রোক পিস্টন ইঞ্জিন আছে, যা 185 কিমি পার আওয়ার গতিতে 2000 কিমি দূরত্ব মাত্র 100 লিটার ফুয়েলে অতিক্রম করতে পারে। এটাকে চালানো খুব সহজ, শুধু জিপিএস কোঅর্ডিনেটস দিয়েই ছেড়ে দেওয়া যায় এবং এরা খুব নিচুতে ওড়ে, যার দুটো ফায়দা। যেখান দিয়ে যায় ভয় ছড়ায়, 2 নিচু উড়ায় ইন্টারসেপ্ট করা খুব কঠিন। মাত্র 8 ফুট চড়া এই ড্রোন 40 কেজি বোম নিয়ে যেতে পারে। এটাকে সবচেয়ে দামি ইন্টারসেপ্টর দিয়েও আটকানো যায় না। ইউএসএস ডিফেন্স মিনিস্টার এবং জয়েন্ট চিফ অফ স্টাফ সিএনএনকে বলেছেন যে ইরানি ড্রোনগুলো আর সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। ব্যালিস্টিক মিসাইলের চেয়েও এদিকে আটকানো বেশ কঠিন। এটা একটা বিরাট ফিনান্সিয়াল ডিজাস্টার। একদিকে ইরানের একটা সস্তা ড্রোন বা মিসাইল $50,000, অন্যদিকে তাকে আটকাতে আমেরিকা যে ইন্টারসেপ্টর মিসাইল ছোড়ে তার দাম কয়েক মিলিয়ন ডলার। যখন $50,000 ড্রোন মারতে $1 মিলিয়ন মিসাইল ছোড়া হয়, তখন এই যুদ্ধ দীর্ঘদিন সহ্য করা যায় না। এখন আমেরিকার কাছে এই দামি মিসাইলের স্টক দ্রুত কমছে এবং তারা এশিয়ার মিলিটারি রিজার্ভকেও ব্যবহার করছে, যা চীনের ভয়ে সংরক্ষণ করেছিল। এটা আসলে আমেরিকার সে অহংকারের ভাঙন, যা 20 বছর ধরে বিশ্ব জয় করেছে। যদি এই ধারা বন্ধুরা চলতে থাকে, তাহলে শুধু পেট্রো ডলার ধ্বংস হবে না, বরং বিশ্ব দ্রুত মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাবে, যেখানে আমেরিকার বিশ্বপ্রভাব চিরতরে দাফন হয়ে যাবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা। কারণ আমেরিকা এমন এক যুদ্ধ লড়ছে যে ভাগ্যক্রমে জিতলেও তার জন্য বিরাট হার, ঠিক যেমন ইরাক, লিবিয়া, সিরিয়া এবং আফগানিস্তানে হয়েছে।